আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো বিফ সিন্ধি বিরিয়ানি। একদম ডিফারেন্টভাবে তৈরি করে দেখাবো। রেসিপিটি হলো পাকিস্তানি স্টাইল। ঘরে থাকা সকল উপকরণ দিয়ে তৈরি করব এই রেসিপিটি। বিরিয়ানিটি রেস্টুরেন্ট স্টাইল। বিরিয়ানি নয়, যেন অমৃত। এত মজা, তৈরি করে না খেলে বুঝবেন না। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি 3 চা চামচ শাহি জিরা, অর্ধেক জায়ফল, 5 টুকরো জায়ত্রী, 10 থেকে 12টি গোলমরিচ, 2টি বড় এলাচ, 2টি স্টার মশলা, 4 থেকে 5 টুকরো দারচিনি, 5 থেকে 6টি তেজপাতা, এলাচ 5 থেকে 6টি, শুকনো মরিচ 10 থেকে 12টি, মিঠা হচ 1 চা চামচ এবং আস্ত ধনিয়া 2 চা চামচ। এর সঙ্গে নিয়ে নিব কাঁচামরিচ 12 থেকে 14টি এবং নিয়ে নিব কাজু বাদাম 16-17টি। বসিয়ে দিচ্ছি একটি কড়াই। পরিমাণ অনুযায়ী দিয়ে দিব সয়াবিন তেল। তেলটি হালকা গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 10 থেকে 12টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমরা বেরেস্তা করে নিব। যখন গোল্ডেন কালার চলে আসবে তখন পেঁয়াজগুলোকে আমরা নামিয়ে নিব। এখনও ভালোভাবে পেঁয়াজ বেরেস্তা হয়নি, তাই আমরা আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেল, তাই একটি চামচের সাহায্যে সবগুলো নামিয়ে নিচ্ছি এবং তেলগুলো ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 প্যাকেট বাসমতি চাল। এখানে চালের পরিমাণ হচ্ছে 1 কেজি। চালটিকে একটি বলে ঢেলে নিচ্ছি। চালটিকে 4 থেকে 5 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। চালগুলোকে আগেই ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ হচ্ছে চালগুলো যখন ভিজিয়ে রাখবো চালগুলো নরম হয়ে যায় এবং এই সময় চালগুলো ধুলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা আগেই ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি গোস্ত। দিয়ে দিব আদা রসুন বাটা 3 চা চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব অর্ধেক লেবু। লেবুর রস ভালোভাবে চিপে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আদা বাটা করে রাখা মরিচের পেস্ট এবং কাজু বাদামগুলো ব্লেন্ডার করে রাখা বাদামের পেস্ট এবং দিয়ে দিব 1 বাটি দই। দইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব বেরেস্তা করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। যেই তেল আমরা পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটি আমরা দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়ার পর ভালোভাবে ম্যারিনেট করে নিব। ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। বসিয়ে দিচ্ছি একটি প্যান। দিয়ে দিব পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল এবং এদিকে নিয়ে নিচ্ছি পিস পিস করে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জর্দা কালার। জর্দা কালার দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং দিয়ে দিব তেলে। আলুগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে নামিয়ে নিতে হবে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল, এখন আমরা আলুগুলোকে নামিয়ে নিব। আলুগুলো নামিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 3টি তেজপাতা, 3টি দারচিনি, 5 থেকে 6টি লং, 1 পিস বড় এলাচ, গোলমরিচ 6 থেকে 7টি, এলাচ 5 থেকে 6টি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ কুচি যখন কাঁচা স্মেলটি চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা গরুর গোশত। গরুর গোশত দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একদম ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানি দেওয়ার পর আবারও ভালোভাবে হালকা নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1.5 চা চামচ। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য।
চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পানি। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, বাট আমরা রান্না করছি চুলায়, তাই বেশি করে পানি দিয়ে দিয়েছি। ঢেকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন দিয়ে দিব 6 থেকে 7টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে ভালো একটা ফ্লেভার চলে আসে। আরেকটি চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল। পাতিলে দিয়ে দিব 3টি তেজপাতা, 2টি দারচিনি, 4 টুকরো এলাচ, 5 থেকে 6টি লং এবং 1 চা চামচ জিরা। দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লবণ। ঢেকে রেখে দিব। কষা পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে বলক চলে আসছে। এখন গরম পানির মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাল। চালটি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে মাংসটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। নাড়াচাড়া করার পর আবারও ঢেকে রেখে দিব। চালটিকে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। দেখে নিচ্ছি চালটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই ঢেকে রেখে দিচ্ছি আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও দেখিয়ে দিচ্ছি ভালোভাবে চালটি সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমরা 70% চালটিকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। চালগুলোকে একটি ঝুড়ির সাহায্যে ভালোভাবে পানি ঝরিয়ে নিব। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বসিয়ে দিচ্ছি একটি পাতিল। দিয়ে দিব মাংসগুলো। মাংস দেওয়ার পর অর্ধেক চাল দিয়ে দিব। চাল দেওয়ার পর চারপাশে ভালোভাবে ছড়িয়ে নিব এবং সেই অর্ধেক মাংসটিকে আবারও ভালোভাবে চালের উপরে দিয়ে দিব। দেওয়ার পর আবারও ছড়িয়ে নেব। এর উপর দিয়ে দিচ্ছি বাকি চালগুলো। চাল দেওয়ার পর আবারও ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আলু বুখারা। দেওয়ার পর কিশমিশ ছিটিয়ে নিব। দিয়ে দিচ্ছি লেবু। লেবুগুলোকে ভালোভাবে চিকন চিকন করে গোল গোল করে নিয়েছি। দিয়ে দিব গোল গোল করে রাখা টমেটো। এর উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি দুধ। দুধ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি জর্দা কালার। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করার পর জর্দা কালার বিরিয়ানির উপর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল। এখানে আমরা কেওড়া জল 1 টেবিল চামচ ইউজ করেছি। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি। পাতিলের নিচে দিয়ে দিয়েছিলাম একটি তাওয়া। তাওয়াটিকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন ঢেকে রেখে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 6 থেকে 7 মিনিট পর। বিরিয়ানি থেকে এত সুন্দর স্মেল আসছে যা বলার বাহিরে। একটি চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের বিরিয়ানিটি তৈরি হয়ে গেল। এখন আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমাদের সিন্ধি বিরিয়ানি। বিরিয়ানিটি এত সুস্বাদু, দেখেই জিভে জল চলে আসে। ঘরে থাকা সকল মশলায় এইভাবে বিরিয়ানি রান্না করলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। বিশেষ করে বাসায় গেস্ট আসলে এইভাবে বিরিয়ানি রান্না করলে প্রশংসা করতে বাধ্য। দেখতেই পাচ্ছেন মাংসটি এত সুন্দরভাবে গলে গিয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আমাদের বিরিয়ানিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের পাশেই থাকবেন গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।